হ্যালো গাইস, তো আজকে আমি Arduino Nano মাধ্যমে ESP মডিউল ESP-01 এবং IR সেন্সটাও 1838GB এটা রিড করে এলসিডিতে প্রিন্ট করে দেখাবো। আমার এখানে সব সেট করা আছে। এলসিডির Arduino Nanoর সঙ্গে কানেক্ট করা আছে ব্রেকার বোর্ডের থ্রুতে, এবং IR সেন্সর 1838GB ডিজিটাল পিন 6 এ কানেক্ট করা আছে, এবং এই ESP মডিউলটাই অ্যারে ইনপুটের থ্রুতে আমি এখানে লাগিয়েছি যে ভোল্টেজ ইন, গ্রাউন্ড এবং পিন 9.11 সঙ্গে লাগানো আছে। তো ফার্স্ট আমি এটা স্টার্ট করি, স্টার্ট করে দেখাই। ওকে, এটা স্টার্ট করা হয়েছে। ওকে, এখন আমি রিমোট বাটন থেকে দেখাই। তো এই হচ্ছে আমার রিমোট। তো ফার্স্টে যদি এটা অন দেই তাহলে এইটা শুধু ডিকোড করবে, কারণ করে এটা দেওয়া আছে এই যে অন। এরপর যদি আমি অন্য যে কোডগুলো দিই, এই বাটনে কোড দেখাবে যে এটা 1A, তো এটা 1E, কারণ এগুলোকে আমি ডিকোড করার কোনো করে নিয়েছি, 1 2 3 4 5 6 ডাউন 1B F 19 তো। আর এখন আমি হচ্ছে ESP মডিউলটা দেখাবো। তো ESP-এর জন্য আমার হচ্ছে ফার্স্টে ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করতে হবে। তো আমি ওই ESP-র সঙ্গে এটার সঙ্গে মিনি এটার সঙ্গে কানেক্ট করলাম। এখন আমি এই ইজিআর স্টাডি লাইট এই অ্যাপটার সাহায্যে কন্ট্রোল করব। যেমন এখানে আমার সবগুলোতে 0 0 0 করা আছে, কিন্তু যেটা অন করি এই যে এটা 1 হলো, এটা যদি অন করি এটা 1, এটা 1, এটা 1, আর যদি অফ করে দিই এই যে এটা 0 হয়ে গেছে, 0 0 0। তো এটা থ্রুতে আর কি আমরা আউটপুটগুলো কন্ট্রোল করতে পারি এভাবে। আচ্ছা, এবার আমরা এই কোডটা এক্সপ্লেন করবো, তবে এটা দেখানোর আগে আমরা ফ্লোচার্ট থেকে দেখে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমার ফ্লোচার্ট। প্রোগ্রামটা এখান থেকে শুরু হয়েছে, ফার্স্টে স্টার্ট হবে, এরপর লাইব্রেরিটা শুরু হবে। যত লাইব্রেরিগুলো আসলো, যেমন আমাদের আইআর রিমোটের জন্য আইআর রিমোট লাইব্রেরি ছিল, এবং এলসিডির জন্য এলসিডির লাইব্রেরি ছিল, এটার পরগুলো খেয়াল করবো। এরপর এলসিডির যে I2C, ওইটাতে আমাদের দেওয়ার জন্য অ্যাড্রেসটা লাগবে। অ্যাড্রেসটা হচ্ছে আমরা পেয়েছিলাম 0x27, এটা দিব। এরপর এলসিডিতে যদি কোনো লেখা থাকে ওটা ক্লিয়ার করবে এবং এটা ব্যাকলাইট কাউন্ট করবে। অ্যান্ড দেন আসে ওয়েলকাম মেসেজ। আমাদের এখানে ওয়েলকাম মেসেজটা প্রিন্ট করবে, যেখানে আমার নাম দেখাবে। এরপর 3 সেকেন্ড ওয়েট করবে। এরপর যে ওয়েলকাম মেসেজটা দেখছে এটা আমাদের ক্লিয়ার করতে হবে, এই জন্য ক্লিয়ার এলসিডি স্ক্রিন। এরপর কিছু স্ট্যাটিক ডিসপ্লে লাগবে, যেমন রিমোটের জন্য রিমোট বাটন, বা ওয়াইফাইয়ের জন্য ওয়াইফাই আমরা সেকেন্ড লাইনে রেখেছি এবং রিমোট বাটন আমরা ফার্স্ট লাইনে রেখেছি। এরপর হচ্ছে যে আমরা সিরিয়াল মনিটরে যেন দেখায়, ওইটার জন্য আমরা 9600 রেটে এটা চালু করছি। এটা ইম্পর্টেন্ট না, শুধু ডিবাগ করার ক্ষেত্রে কাজে লাগবে। আর এরপর হচ্ছে যে আমাদের আইআর রিসিভার পিনটা আছে আমরা 6 নম্বরে রাখছি, ওটাকে আমরা একটা ভ্যারিয়েবল সেট করে নিয়েছি। আর আমাদের আইআর রিসিভারে যদিও কোনো এলইডি ফিডব্যাক নাই, তারপর আমরা দিয়ে রাখছি এলইডি ফিডব্যাক, এটা না দিলেও চলবে। আচ্ছা, এবার হচ্ছে মিল লুপে আসবে। মিল লুপে ফার্স্টেই আমাদের চেক করবে Arduino যে কোনো ভ্যালিড আইআর সিগন্যাল রিসিভ করছে কিনা। যদি রিসিভ করে, যদি এটা ট্রু হয় যে ভ্যালিড কোনো সিগন্যাল আমরা প্রেস করতে রিমোটের বাটন প্রেস করা হয়েছে, তখন যে আইআর সিগন্যালটা ও পেলো ওটাকে ডিকোড করতে হবে। ডিকোড করবে, ডিকোড করে ওইটা হেক্স ফরম্যাটে আনবে। এই হেক্স ফরম্যাটে আনার পর এরপর ওই কোডটা আমাদের সিরিয়াল মনিটরে দেখাবে। আর এলসিডিতে আমরা 14 নম্বর কলামের 5 লাইনে 0, অর্থাৎ ফার্স্ট রোতে আমরা এলসিডিটা কার্সারটা সেট করে রাখছি। এখন আইআর কোড যদি 12 হয়, মানে ও যদি ডিকোড করে হেক্স কোড যদি 12 পায়, অর্থাৎ 1 2, এটা যদি পায় তাহলে এটা ডিসপ্লে দেখাবে যে অন, কারণ আমরা 12তে সেট করছিলাম, 12 মানে হচ্ছে অন। এই জন্য হচ্ছে যে ইয়ে যদি হয় অর্থাৎ ও অন দেখাবে। অন দেখানোর পর আবার আইআর রিসিভার মানে সিগন্যালটা দেন, পরে যদি কোনো সিগন্যাল আসবে এটা রিজিউম করবে। তো দ্যাট সেন্সরটাকে আমরা আবার পুনরায় রিজিউম করে রাখলাম। আর যদি হচ্ছে কোড যদি 12 না হয়, অন্য যে কোনো কোড যদি হয়, তাহলে সেই কোডের হেক্স কোডগুলো শুধু দেখাবে। আচ্ছা, এবার আসি, যদি কোনো ভ্যালিড আইআর সিগন্যাল যদি না আসে তাহলে কী হবে? যে না আসলে এইদিকে এখান থেকে আমরা দেখি যে ডিজিটাল পিনগুলো ছিল, যে ওই যে 9 থেকে শুরু করে 12 পর্যন্ত যেগুলো আসলো, ওগুলো আমরা রিড করবো। রিড করার পর এবার আমরা সেকেন্ড রোতে চলে যাবো। সেকেন্ড রোতে এই যে আমরা 6 নম্বর কলমে এখন আসে, কারণ ফার্স্টে তো ওয়াইফাই গেল, সেকেন্ড রোতে ওয়াইফাই স্ট্যাটিক প্রিন্ট করা আছে, ওয়াইফাই পরের অংশে যাবে। এখানে আমাদের পিন যে ভ্যালুগুলো আসলে ওগুলো আমাদের প্রিন্ট করবে। আর প্রতিটাতে সেপারেটর পাইপ থাকবে। আর পিন 11-এর ভ্যালু, পিন 10-এর ভ্যালু,
এগুলো ওইখানে প্রিন্ট করবে যে ওয়াইফাই থেকে আমরা কোনটা রিসিভ করলাম। যদি আমরা অন রিসিভ করি তাহলে 1, আর যদি অফ রিসিভ করা বা অফ করা থাকে তাহলে সে 0 প্রিন্ট করবে। মানে হাফ সেকেন্ড একটা ডিলে দিবে। ডিলে দেওয়ার পর আবার পুনরায় এই লুপটা চালু হবে। এই যে অর্থাৎ আবারও চেক করবে যে আয়ার সিগন্যাল কোনো রিসিভ হয়েছে কিনা। আচ্ছা, এবার আমরা আর্ডিনোতে এই কোডটা দেখব। ফার্স্টে আমরা লিকুইড ক্রিস্টালের লাইব্রেরি ট্যাগ করছি যে I2C প্রোটোকল যেহেতু আমরা ইউজ করছি এই জন্য এটা অ্যাড করা হয়েছে। আর হচ্ছে আয়ার রিমোটের লাইব্রেরি ইনক্লুড করছি, যেটা আয়ার রিমোট সিগন্যালগুলো ডিকোড করতে হেল্প করবে আমাদের। আর লিকুইড ক্রিস্টালের জন্য যেটা আছে এটা আমরা 0x27 এই অ্যাড্রেসে আমরা চালু করেছি এবং এটার মধ্যে 16টা কলম আছে এবং 2টা রো আছে, তাই 2 দেওয়া হয়েছে। আর আয়ার যে পিনটা সিগন্যাল পিন ওইটা আমরা পিন 6-এ দিছি, ওইটা আমরা কনস্ট্যান্ট ইন্টিজারের মধ্যে রাখছি। আর কনস্ট্যান্ট দিছি কারণ এটার র্যাম সাইজ কম লাগে, এটা একটা গুড প্র্যাকটিস এই জন্য। আচ্ছা, এবার আমরা ইনিশিয়ালাইজ করবো। ফার্স্টে এলসিডি ইনিশিয়ালাইজ করলাম এবং এলসিডির মধ্যে যদি কোনো লেখা থাকে ওগুলো আমরা ক্লিয়ার করার পর ব্যাকলাইট অন করছি। এরপর আমরা ওয়েলকাম মেসেজ প্রিন্ট করবো। এই জন্য কার্সরটা আমরা 0-0-তে নিয়ে গেলাম একদম 5 রো 5 কলামে। সেখান থেকে আমরা ওয়েলকাম প্রিন্ট করবো। এখন ওয়েলকামের ডট দিয়ে রাখছি, যেন এটা মাঝখানে একটা সাথে থেকে স্পেসও দিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে যে ফার্স্ট কলামেরই কিন্তু সেকেন্ড রো অর্থাৎ 2 নাম্বার লাইন, এই জন্য 1 দিচ্ছি কারণ 0-1 এভাবে যেহেতু কাউন্ট করা হয়। সেখানে আমার নাম প্রিন্ট করবে নোমান। এরপর ডিলে 3000 মিলি সেকেন্ড অর্থাৎ 3 সেকেন্ডের ডিলে দেবে। আচ্ছা, ওয়েলকাম তো হইলো, 3 সেকেন্ডের এটা প্রিন্ট করলো। এরপর এই মেসেজটা তো আমাদের ক্লিয়ার করতে হবে, ওই জন্য আমরা মেসেজ ক্লিয়ার করবো। দেখুন এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা তো যে না দিই তাহলে পরে লেখাগুলো এগুলোকে রিপ্লেস করবে, কিন্তু বাকি লেখাগুলো থেকে যাবে। এই জন্য ক্লিয়ার করে একদম নতুন করে শুরু করলাম। আবার 0-0-তে নিয়ে গেলাম অর্থাৎ ফার্স্ট কলাম ফার্স্ট রো। সেখানে গিয়ে আমরা রিমোট বাটন প্রিন্ট করবো, এই জন্য স্ট্যাটিকভাবে রিমোট বাটন রাখলাম এখানে। আর এরপর হচ্ছে দ্বিতীয় লাইনে চলে গেলাম অর্থাৎ রো 1, মানে 0 আর 1 যেহেতু এইভাবে আমরা কাউন্ট করি এই জন্য 1। সেখানে আমরা ওয়াইফাই প্রিন্ট করলাম, ওয়াইফাই এর সামনে দেন আমরা ভ্যালুগুলো থাকবে। তাহলে কী রইলো এখানে স্ট্যাটিকভাবে রইলো রিমোট বাটন। তো সবসময় রিমোট বাটন থাকবে এখানে ফার্স্ট লাইনে, আর সেকেন্ড লাইনে অলওয়েজ ওয়াইফাই লেখা থাকবে। আর এখন 9600 পোর্টে আমরা সিরিয়াল মনিটর রেখেছি এবং আয়ার রিসিভার এই আয়ার পিন অর্থাৎ আয়ার পিন কত ছিল আমাদের, এই যে আমরা এখানে সেট করেছিলাম আয়ার পিন 6, ওই 6-এ আমরা এটা চালু করছি আয়ার রিসিভার। আর এলইডি ফিড আমরা যে TSOP 1836 ইউজ করছি ওটার মধ্যে যদিও কোনো এলইডি নাই, তবে যদি আমরা আরও উন্নত মানের কোনো সেন্সর ইউজ করি তখন আর কি এলইডি ফিডব্যাকটা কাজে লাগবে, এখানে এটা না দিলে চলে। আচ্ছা, এবার আসি ভয়েড লুপের ভিতরে অর্থাৎ লুপ ফাংশনের মধ্যে। whenever আয়ার রিমোটে কোনো বাটন প্রেস হয়, Arduino কোড রিড করে অ্যান্ড কনভার্টস দ্য কমান্ড টু হেক্স স্ট্রিং। ওইটা এলসিডির টপ রোতে শো করে যে এই যে আয়ার রিসিভার ডট ডিকোড, এটা কখন ট্রু হবে, যখনই কোনো ভ্যালিড সিগন্যাল ও রিসিভ করে তখন এটা ডিকোড হবে। এবং যেই সিগন্যালটা রিসিভ করবে এই যে আয়ার রিসিভার, ওইটাকে ডিকোড করে হেক্সে নেবে। হেক্সে নেওয়ার পর ওটাকে স্ট্রিংয়ে কনভার্ট করার পর এই স্ট্রিং ভ্যারিয়েবল আয়ার কোডের মধ্যে রাখবে। আচ্ছা, এবার সিরিয়াল মনিটরে দেখাবে যে আয়ার রিসিভার আয়ার কোড 0x। এখন 0x দিচ্ছি কারণ এটা জাস্ট স্ট্রিং, এটা না দিলে হবে আমাদের বোঝার সুবিধাতে আমরা কি 0x দিচ্ছি। 0x হচ্ছে এক্স কোডের প্রিফিক্স একটা আমরা ইউজ করি। 0x এর পরে আমাদের ওই আয়ার কোডটা দেখাবে। 0x সহ কিন্তু কোডটা না, 0x এর পরে যেটা আসবে ওইটাই হচ্ছে এটা আমাদের হেক্স কোড। আচ্ছা, এবার এলসিডি কার্সর আমরা 14 নম্বর কলামে নিয়ে যাব এবং ফার্স্ট লাইনে এটা 0 রো। যখন আয়ার কোড এই যে কোডটা ডিকোড করলো এটা যখন 12 সমান হবে, মানে হেক্স কোড 12 এর সমান হবে, এই 0x এর পরের অংশ কিন্তু যখন 12 সমান হবে তখন অন প্রিন্ট করবে, যেটা অন আছে। সেই অন্যগুলো কোডের জন্য আমরা এরকম করতে পারি যে ধরেন 1F হইলে অফ হবে বা যে কোনো একটা টেক্সট। অন্যথায় এটা 12 না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ওই হেক্স কোডটা এখানে প্রিন্ট করবে, এই যে আয়ার রিমোটের পরের অংশ। দেখেন এই যে 14 নাম্বার যেটা দিলাম এটা কিন্তু যদি রিমোট বাটনের পরে, তবে আমরা ফার্স্টে যে এই যে 5 নাম্বার রোতে যে স্ট্যাটিকভাবে যেটা রাখছি রিমোট বাটন, এটার পরে গিয়ে আমাদের এই অন অথবা যে হেক্স কোডগুলো প্রিন্ট করবে। আচ্ছা, এটা তো গেল। এখন আমাদের আয়ার রিসিভারটা তো মানে আবার পুনরায় যেন ও সিগন্যাল রিসিভ করে এটার জন্য চালু করতে হবে, রিজিউম করতে হবে। এই জন্য আয়ার রিসিভারটা এই লাইনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা যদি না দিই তাহলে এইটা একবার এক্সিকিউট হবে, এরপরে আয়ার রিসিভারে আর কোনো সিগন্যাল রিসিভ করবে না।
আচ্ছা, এবার আসি পার্ট বিতে, ওয়াইফাই ভ্যালু ডিসপ্লে করার জন্য। এখন ওয়াইফাইয়ের যে আমরা ESP-01 ইউজ করছি, ওইটার যে পিনগুলো ছিল ওইটা Arduino Nano 9, 10, 11 এ ভ্যালু রিড করবে এখানে। অর্থাৎ এখানে যদি হাই হয়, হাই হলে এলসিডিতে আমাদের 1 দেখাবে এবং লো হলে 0 দেখাবে। তো তার জন্য আমরা কার্সর ফার্স্টে 6 1 রাখছি। কেন 6 হচ্ছে যে ওয়াইফাই ইকুয়াল এর পরের অংশ 6 কলাম, এই জন্য 6 রাখছি। আর 1 দিছি সেকেন্ড রো, এই জন্য। আচ্ছা, এখন ডিজিটাল রিড পিন 12 রিড করবে। যদি হাই হয় তাহলে হাই দেখাবে, যদি লো হয় মানে হাই দেখাবে বলতে 1, আর যদি লো হয় তাহলে 0। এরপর এই সেপারেটর থাকবে, এই পাইপ সেপারেট, মানে প্রত্যেকটা ভ্যালু যেন সেপারেট দেখায়, ওই জন্য আমরা এটা প্রিন্ট করছি। এরপর 11 নাম্বার পিনের জন্য, এরপর 10 নম্বর পিনের জন্য, এরপর 9 নম্বর পিনের জন্য। অর্থাৎ এটা কি, এটা কিন্তু এই একটা লাইনেই প্রিন্ট করতেছে। ধরেন এই যে ওয়াইফাইয়ের পরে পিন 12 রিড করবে, পিন 12তে যদি লো হয় তাহলে 0 দেখাবে। এরপর এই যে পাইপটা আছে, এই পাইপটা প্রিন্ট করবেন, যদি দেখায় এখানে এই যে। এরপর ধরেন পিন 11 অন করা আছে, অন করা মানে হাই মানে 1। এভাবে আমাদের বাকিগুলোও আসবে। পর্দাতে যদি অফ থাকে তাহলে 0, এরপর যদি আবার অন থাকে 9 নম্বর পিন তাহলে 1 দেখাবে এভাবে। আর এটা রিয়েল টাইম আপডেট হয় এভরি 500 মিলিসেকেন্ড। এটা রিফ্রেশ রেট 500 মিলিসেকেন্ড, অর্থাৎ হাফ সেকেন্ড পর এটা আবার পুনরায় এখানে চলে আসবে এই পুরো ভিতরে। সো এই প্রজেক্ট দিয়ে রিমোট বাটন প্রেস ট্র্যাক করা পসিবল এবং এলসিডিতে আউটপুট দেখা পসিবল। আর সেম টাইমে পিনসের ভ্যালু ওই মনিটর করাও পসিবল। এটা যে কোনো আইওটি প্রজেক্টের ক্ষেত্রেও কাজে লাগতে পারে, এলসিডিতে প্রিন্ট করার জন্য। আপনি একই সাথে এই আউটপুটগুলো আছে ওগুলো এলসিডি মনিটরে দেখতে পারবেন, ট্র্যাক করতে পারবেন। সো ইফ ইউ লাইক দিস প্রজেক্ট, প্লিজ ট্রাই ইট ইয়োরসেলফ। থ্যাংক ইউ।